হাউ টু ম্যানেজ ডিফিকাল্ট কাস্টমার। আমাদের কিন্তু প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের ডিফিকাল্ট কাস্টমার ম্যানেজ করা লাগতে পারে। তো ইউএসএতে একটা টেলিফোন কোম্পানির একটা কাস্টমারের সাথে কিন্তু ওই কোম্পানির একটা বিরোধ চলছিল, এবং ওই কোম্পানির সাথে ওই কাস্টমারের বিরোধপূর্ণ সম্পর্কের ফলে কাস্টমার ওই কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় বিভিন্ন বিবৃতি দেওয়া শুরু করে, অ্যাজ ওয়েল অ্যাজ শেষ পর্যন্ত তার একটা মামলা ঠুকে দেয়। তারপরে হেরি নামে এক ভদ্রলোককে নিয়োগ দেওয়া হয় ওই কাস্টমারের সাথে যোগাযোগ করার জন্য এবং নেগোসিয়েশন করার জন্য। এবং হেরি কিন্তু প্রথম দিন গিয়ে তার সাথে কথা বলেছে এবং 3 ঘন্টা যাবৎ শুধু তার কথা শুনেছে, এবং কোনো কিছুতেই সে কিন্তু ডিসএগ্রি করেনি, এবং পরবর্তী দিনও তার সাথে কথা বলেছে এবং তার সাথে সব কিছু এগ্রি করেছে। এভাবে কিন্তু সে 4 দিন তার সাথে গিয়ে কথা বলেছে, এবং ইভেনচুয়ালি তার কথা মনোযোগ দিয়ে শোনার ফলে, তার সাথে সবকিছু এগ্রি করার ফলে তার সাথে তার একটা ভালো একটা সম্পর্ক হয়ে যায়। তার ফলশ্রুতিতে যে ডিফিকাল্ট কাস্টমার ছিল সে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা উঠিয়ে নেয়। ইন এডিশন তাদের কাছে যে পাওনাটা ছিল সেই কাস্টমার কিন্তু সেটাও দিয়ে দেয়। এভাবে কিন্তু আপনি যদি একজন কাস্টমারকে সঠিকভাবে শুনতে পারেন এবং তার দিকে যদি আপনি আসলে দৃষ্টিপাত করেন, তাকে যদি মনোযোগ দিয়ে শুনেন, তাহলে কিন্তু ওই ডিফিকাল্ট কাস্টমারকে ম্যানেজ করা সম্ভব। এরপরে আরেকটা উদাহরণ দেখা যাক, সেটা হচ্ছে যে স্টারবাক কফি ব্র্যান্ড, তাদের একটা বিখ্যাত কফি আছে, সেটা হচ্ছে লাদে। লাদের স্পেলিং হচ্ছে LATTE, লাদে। তো এখানেও একটা প্রবলেম সলভিং একটা থিওরি আছে। সে থিওরিটা কি? সেটা হচ্ছে যে আপনি যখন কোনো কাস্টমার ডিসস্যাটিসফ্যাকশন চলে আসবে, তখন ফার্স্ট AL হচ্ছে লিসেন। ওই কাস্টমারকে আপনি লিসেন করুন, তার কথা মনোযোগ দিয়ে শুনুন। তারপরে হচ্ছে এ হচ্ছে অ্যাকনলেজ। তার কথাটা অ্যাকনলেজ করুন, প্রাপ্তি স্বীকার করুন এবং তাকে বলুন যে হ্যাঁ আপনি সঠিক। তারপরে হচ্ছে টি হচ্ছে টেক অ্যাকশন। তো আপনি তাকে হয়তো আরেকটা নতুন কফি অফার করলেন, সে হয়তো বলেছিল যে কফিটা ঠান্ডা হয়ে গিয়েছে। তারপরে তাকে নেক্সট টি হচ্ছে তাকে থ্যাংক ইউ বলুন। তারপরে লাস্ট থাকে হচ্ছে ই হচ্ছে তাকে এক্সপ্লেন করুন। এরপরে সে যখন কুল ডাউন হয়ে যাবে, তারপরে তাকে এক্সপ্লেন করুন যে হ্যাঁ স্যার, আপনার এই কারণে স্যার এই হয়তো কফিটা ঠান্ডা হয়ে গিয়েছিল, অন্য একটা প্রবলেম হয়েছিল। এভাবে কিন্তু আপনি একজন ডিফিকাল্ট কাস্টমারকে ম্যানেজ করতে পারবেন। তো এখানে থাম রুল হচ্ছে যে আপনি রাইট ওয়েতে তার সাথে ডিসএগ্রিমেন্টে যাবেন না, রাইট ওয়েতে তার সাথে কোনো কনফ্লিক্টে যাবেন না। হ্যাঁ, তাকে রাইট ওয়েতে আপনি তার সাথে এগ্রি করে তারপরে ডিসএগ্রি করবেন। আপনি এভাবে বলতে পারেন যে স্যার আই আন্ডারস্ট্যান্ড ইউর পয়েন্ট, হাউ এভার দিস ওয়াজ দ্য থিং, আই আন্ডারস্ট্যান্ড ইউর প্রবলেম। তারপরে আপনি তাকে বলতে পারেন যে স্যার আই এম এগ্রি উইথ ইউ, আই গেট ইউর পয়েন্ট, বাট দ্যার ইজ সাম প্রবলেম। তো এভাবে যদি আপনি অ্যাপ্রোচ করেন, তাহলে কিন্তু আপনি ডিফিকাল্ট কাস্টমারকে ম্যানেজ করতে পারবেন। বিকজ কাস্টমার ইজ ইউর বেবি। আপনি আপনার বেবিকে যেভাবে টেক কেয়ার করেন, আপনার কাস্টমারকেও কিন্তু সেভাবে টেক কেয়ার করতে হবে।